আমি রয়েছি বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মা এলাকায়, এবং পদ্মা এলাকায় এখানে প্রায় 4.5 কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে 805 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে কিন্তু 44 কিলোমিটার জেলায় 44 কিলোমিটার কিন্তু ভাঙন প্রবণ বেড়িবাঁধ রয়েছে, এবং 14 কিলোমিটার রয়েছে অতি ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ। এইসব বেড়িবাঁধ কিন্তু যে কোনো মুহূর্তে ভেঙে কিন্তু, অর্থাৎ স্বাভাবিক জোয়ারের থেকে 4 থেকে 5 ফিট পানি বেশি হলেই কিন্তু এসব বেড়িবাঁধ ভেঙে কিন্তু লোকালয়ে পানি ঢুকে কিন্তু জানমালের ব্যাপক ক্ষতি হওয়ার কিন্তু আশঙ্কা করছে স্থানীয় যারা রয়েছে তারা। আমরা রয়েছি এখন বরগুনার পাথরঘাটার পদ্মা এলাকায়। এটি কিন্তু বঙ্গোপসাগরের একেবারে কোল ঘেঁষা, অর্থাৎ বাংলাদেশের শেষ সীমানায় আমরা এখানে রয়েছি। এখানে কিন্তু বেশ ভাঙন কবলিত একটি এলাকা। এখানে কিন্তু কয়েকশো মানুষ এখানে কিন্তু জড়ো হয়েছে তাদের এই বেড়িবাঁধগুলো স্থায়ীভাবে মেরামতের জন্য, যাতে তারা এই বেড়িবাঁধটি আবার সরকারিভাবে যদি জিও ব্যাগ ফেলে কিংবা স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে কিন্তু এখানে শত শত মানুষ এখানে হাজির হয়েছে, এবং তারা কিন্তু একটাই দাবি করছে, তাদের কিন্তু কোনো ত্রাণ কিংবা অন্য কোনো সহযোগিতা সরকারের পক্ষ থেকে তারা চান না। তারা চান যে উপকূল বাঁচাতে তারা স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের কিন্তু সরকারের কাছে বারবারই দাবি করছে। এবং আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু শুধু এখানে এই অঞ্চলের জেলে কিংবা সাধারণ মানুষ যারা রয়েছে, এবং এছাড়া অন্য শ্রেণী পেশার যারা মানুষ রয়েছে তারাও কিন্তু এখানে এসেছে। আমরা দেখতে পেয়েছি এখানে বেশ কিছু নারী সদস্যরা এখানে এসেছে, অর্থাৎ এখানে যারা গ্রামের যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, অর্থাৎ গৃহকর্মী যারা রয়েছে বা গৃহিণীরা রয়েছে, তারাও কিন্তু এখানে এসেছে, এবং তাদের কিন্তু এই একটাই দাবি, শুধু তাদের স্থায়ী একটি বেড়িবাঁধ নির্মাণের কিন্তু তাদের দাবি। এবং সরকারের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হয়েছে যে অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে এসব বেড়িবাঁধ নির্মাণের জন্য কিন্তু 2টি প্রকল্প তারা ইতিমধ্যে কাজ চলছে তাদের। এবং আমরা সেই পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যিনি রয়েছেন হান্নান প্রধান, তার সঙ্গে কথা বলেছে। তিনি যেমনটি বলছেন যে 2টি প্রকল্প নিয়ে তারা কাজ করছে, এবং 2টি বাস্তবায়ন হলেই কিন্তু তারা এই যেসব ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রয়েছে সেসব বেড়িবাঁধ কিন্তু নির্মাণের জন্য কিন্তু তারা কাজ করবেন, এমনটাই কিন্তু জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। কিন্তু এই যে পদ্মা এলাকা, অর্থাৎ এই পদ্মা এলাকায় কিন্তু সব থেকে বেশি ভাঙন প্রবণ এলাকা এই পাথরঘাটা উপজেলার মধ্যে, এবং তারা কিন্তু এই স্থানীয়রা কিন্তু টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে কিন্তু তারা মূলত এখানে এসেছে, এবং তারা কিন্তু এখানে এসে দাঁড়িয়েছেন যাতে এই বেড়িবাঁধটি আরো মজবুত ভাবে, অর্থাৎ এখানে যে বেড়িবাঁধটি ছিল সেই বেড়িবাঁধটিও কিন্তু গত 1.5 থেকে 2 বছরের মধ্যেই কিন্তু ভেঙে কিন্তু একেবারে লোকালয়ের কাছাকাছি চলে এসেছে। আমরা এখানে যারা মানববন্ধনে অংশ নিয়েছে তাদের সঙ্গে কথা বলবো। আপনারা আসলে এখানে কিসের দাবিতে এসেছেন? বা এখানে আমরা একটা টিকসই বেড়িবাঁধের জন্য আমরা মানববন্ধন করছি। আমাদের এখানে সিডর, আংফাং, আয়লা, বুলবুল আমরা অনেক ক্ষয়ক্ষতিগ্রস্ত। আমাদের এখানে বিষয় আপনার 20 একর 30 একর জমি, দানা জমি ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এখান থেকে সিডরের সময় 65 জন লোক মারা গেছে। আমরা তারপরেও এখানে একটা টিকসই বেড়িবাঁধের এত আবেদন করার পরেও আমরা এখনো এরপর কোনো কার্যকর হয় নাই। বারবার আমরা এর বিষয়ে যে কোনো বন্যা হলে আমরা দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের নিঃস্ব হয়ে যাই। আমাদের ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। বিলীন হয়ে গেছে। আপনারা আসলে কি কারণে এখানে এসেছেন? আমরা এখানে আসছি, আমাদের পদ্মা গ্রামে প্রায় 7 থেকে 8 হাজার মানুষের বসবাস। সেখানে নারী দুস্থ মানুষজন নিয়ে আমরা বসবাস করি। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে আমাদের এখানে ফসলের জমি আছে প্রায় 10-12 একর। আপনার প্রতি বছর এখানে আমাদের যে পিছনে যে বাঁধটা দেখতেছেন, এই বাঁধটা প্রতি বছর ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে লবণাক্ত পানিগুলো মাঠের ভিতরে ঢোকার কারণে পুরো সব ফসল নষ্ট হয়ে যায়। যার ফলে আমরা দেখা যাচ্ছে এখানে ম্যাক্সিমাম ফ্যামিলি অনাহারে কাটাতে হয় দিন। আমাদের দাবি হচ্ছে কি, এই বেড়িবাঁধটা যাতে টেকসই হয়, প্রতি বছর যাতে নদীর ভাঙনের কবলিতে আমরা যাতে না হই, সুন্দর একটা বেড়িবাঁধ হোক, আমাদের এটাই দাবি। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম আসলে মানুষের কথা। তারা আসলে দাবি করছে যাতে একটি স্থায়ী বেড়িবাঁধ তারা চান, এবং তাদের দাবি যে যাতে খুব দ্রুত এই বেড়িবাঁধগুলো নির্মাণ করা হয়, এবং তারা কিন্তু চাইছে। এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে 2টি প্রকল্প নিয়ে তারা ইতিমধ্যে কাজ চলছে, এবং এই প্রকল্প 2টি বাস্তবায়ন হলে এর মধ্যে একটি প্রকল্প কিন্তু বিশ্ব ব্যাংকের কাছে পাঠানো হয়েছে, সেটি পাশ করা হলেও কিন্তু এই ঝুঁকিপূর্ণ যেসব 44 কিলোমিটার ভাঙন প্রবণিত যে বরগুনা জেলায় যেসব বেড়িবাঁধ রয়েছে সেসব বেড়িবাঁধগুলো নির্মাণ করা সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে বরগুনার পাথরঘাটার পদ্মা এলাকা থেকে সবশেষ।